আপনাদের ধর্মে অনেক ভালো ভালো উপদেশ দেওয়া আছে, অনেক ভালো ভালো কথা বলা আছে। আপনার যেমন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 30 দিন রোজা রাখবেন, তারপরে আপনারা যেমন যারা আপনার পাশের বাড়ির লোকটা যদি খুব গরিব হয়, ধরুন আমি একজন মুসলিম ধর্মাবলম্বী লোক, আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার পাশের বাড়ির চেয়ে ওই খ্রিস্টান ভাইটি আছে, সে একবেলা খেতে পারে না, কিন্তু জাকাত দেওয়ার কথা বলা হয়েছে ইসলাম ধর্মাবল, সেখানে এত সুন্দর কথা বলা হয়েছে, মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। কেউ না খেয়ে মরবে আর আমি দামি গাড়ি নিয়ে ঘুরবো, সেই কথাটি ইসলামে আমি খুব জ্ঞানী নয়, আমি খুব গুণী নই, আমি একজন সাধারণ মানুষ, মঞ্চে যারা বসে আছেন তাদের কাছে আমি একজন তুচ্ছ ব্যক্তি, কিন্তু আমি বলতে পারি ইসলাম সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করতে চেয়েছিল, শান্তির বার্তা বয়ে নিয়ে গেছে, আজও সেই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ, সেই যুদ্ধ যেমন গাজায় নিরীহ শিশু মরছে, আমরা কি মানুষ হয়ে সেটা সহ্য করতে পারি? মানুষ হয়ে সেটা সহ্য করতে পারে না। অবুঝ শিশু, গর্ভবতী মায়েরা, যে শিশুটি পৃথিবীর আলো দেখেনি সেই শিশুটি মারা যাচ্ছে, তার মতো দুঃখজনক, লজ্জাজনক, ঘৃণাজনক কিছু হতে পারে না। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানে মহাপণ্ডিত ব্যক্তি সকল বসে আছেন, তাদেরকে আমি আবার আমার সালাম শ্রদ্ধা জানিয়ে শুধু বলবো, আমাদের মধ্যে যেন মনুষ্যত্ব থাকে, আমরা যেন মানুষকে ভালোবাসি, আমরা যেন মানুষকে শ্রদ্ধা করি, আমরা যেন মানুষকে ভালোবাসি। সেই ভালোবাসার মধ্য দিয়ে সবাইকে একই ছাতার নিচে নিয়ে আসি, তবেই আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। এই কথাটুকুই বললাম। সব শেষে বলবো ভূপেন হাজারিকার সেই গান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একথা বলেই সবাইকে নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। তো আমি দীর্ঘ করব না। এখানে যে তোমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ এবং অনেকে সেখানে ভালো ফলাফল করতে পেরেছে, যাদেরকে পুরস্কৃত করা হবে। তো এই যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করেছো বা প্রস্তুতি নিয়েছো, আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগকে তোমরা যে কাজে লাগিয়েছো, পরিশ্রম করেছো, যারা পরিশ্রম করে তারাই আগে বাড়তে পারে। যদি আমরা পরিশ্রম করি, আমাদের সময়টাকে কাজে লাগাই, তাহলেই আমরা আগে বাড়ব। আমি এই ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের যে প্রথম আয়াত নাজিল করেছিলেন সেটা হলো ইকরা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার সেই প্রতিপালকের নাম নিয়ে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে ওয়াহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটা হলো ইকরা। তো এ থেকে বোঝা যায় যে আমরা সেই জাতি, যে জাতিকে পড়তে হবে এবং পড়ার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের দায়িত্বগুলোকে আদায় করতে পারবো, আমরা ভালো মানুষ হতে পারবো। কিন্তু এই পড়াটা কিভাবে হবে? সঙ্গে বলা হয়েছে বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ সেই পড়াটা হবে তোমার প্রতিপালকের নাম নিয়ে, অর্থাৎ তোমার পড়ার বিষয়বস্তুর মধ্যে তোমার প্রতিপালক থাকতে হবে, আল্লাহ রব্বুল আলামিন থাকতে হবে। যদি তোমার পড়ার সাথে দিন না থাকে, তোমার পড়ার সাথে কোরআন না থাকে, তোমার শিক্ষার সাথে ইসলাম না থাকে, তাহলে তোমার পড়া, তোমার শিক্ষা কোনো কিছুই কাজে আসবে না। সেই শিক্ষার দ্বারা তুমি প্রকৃত শিক্ষিত হতে পারবে না। প্রকৃত শিক্ষিত তখনই হতে পারবে যখন তোমার পড়াশোনার সাথে
ইকরার সাথে বিসমি রব্বিকাল্লাযী খালাক থাকবে। তোমার প্রতিপালকের সাথে তুমি পরিচিতি লাভ করবে, তোমার স্রষ্টার সাথে পরিচিতি লাভ করবে, দ্বীনকে বুঝবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাবলীগুলোকে বুঝবে এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করবে। তখনই প্রকৃত অর্থে ইকরার উপর আমল হবে এবং তোমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। আমি কথা দীর্ঘ করছি না, আরো একটি কথা অনুরোধ করে আমি বিদায় নেব। তোমরা তোমাদের জীবনকে আদর্শ জীবন হিসেবে গড়ে তুলো। এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও যে আমরা আদর্শ মানুষ হয়ে গড়ে উঠব, আমরা দায়িত্বশীল হয়ে গড়ে উঠব, আমরা পরিশ্রমী হব, আমাদের মধ্যে উত্তম চরিত্র আমরা গড়ে তুলব। চরিত্রবান যেই হয় সেই প্রকৃত মানুষ হয়, প্রকৃত মুমিন হয়। হাদিসের মধ্যে এসেছে তোমাদের মধ্যে পরিপূর্ণ ইমানদার সেই যার চরিত্র উত্তম। তাই উত্তম চরিত্র, উত্তম গুণাবলী, আভ্যন্তরীণ গুণাবলী এগুলা তোমাদের মধ্যে ফুটিয়ে তুলো। ভালো ব্যবহার, ভালো আচরণ সেগুলা তোমাদের মধ্যে গড়ে তুলো, তখনই ভালো মানুষ হতে পারবে। আমি আর কথা দীর্ঘ করছি না, সময় যেহেতু স্বল্প, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আঞ্জুমনে তারতিলুল কুরআন বোর্ডকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে, যেহেতু আমি এক নগণ্য ছাত্রকে আপনারা এখানে আহ্বান করেছেন, সম্মানিত করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।